সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত। এই দেশের যে 4 কোটির বেশি মতো যুবক যারা এখন আপনার বেকার আছে, এমপ্লয়মেন্ট নেই, তাদের এমপ্লয়মেন্টের কথা বলেছেন। আমরা আমাদের দলে প্রতিটি ইস্যুতে কিভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি, এই সমস্যাগুলোকে দূর করে নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তুলতে পারি, সেই কাজগুলো আমরা করছি। এগুলোর জন্য সমস্ত কমিটি তৈরি করেছে আমাদের নেতা, সেই কমিটিগুলো কাজ করে ইতিমধ্যেই অনেকগুলো কাজ সারা হয়ে গেছে। তার মধ্যে আপনার ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, কৃষকদের শ্রমিকদের জন্য তাদের ন্যায্য মজুরি হিসাব করবার কাজ, আপনার দেশে বিনিয়োগ নিয়ে আসার কাজ, কীভাবে বিনিয়োগ আনা যেতে পারে, কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে, অর্থনীতিকে কী করে আরও সচল করে তোলা যেতে পারে। তো সমগ্র বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন অল্প সময়ের মধ্যে জাগিয়ে তুলেছিলেন কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার, সেই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি তিনি শুরু করেছেন। আমরা জানি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যে কোনো দল জয়ী হতে পারে জনগণের ইচ্ছার উপর দিয়ে, কিন্তু সেই দলকেই জনগণ বেছে নেবে যে দল পরীক্ষিত, অতীতে যারা পরীক্ষা দিয়েছে, অর্থাৎ সরকারে ছিল, কাজ করেছে, যেই দল মানুষকে আশার আলো দেখিয়েছে, যেই দল অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এই দেশে প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম এই দেশের সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস, এই কথাটি রেখে তিনি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করার জন্য নিয়ে এসেছেন। বন্ধু, এখন কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্নভাবে এই বিএনপিকে চিত্রায়িত করার চেষ্টা করছে। যারা বয়স কম তারা জানে না, যাদের বয়স একটু বেশি তারা দেখেছেন 1975 সাল 7ই নভেম্বর কী অবস্থার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বেরিয়ে এসে সম্পূর্ণভাবে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য নতুন করে তখন বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার কাজে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক একইভাবে আজকে আবার, আমি বক্তব্য দীর্ঘ করব না, আজকে আবার আমরা সবাই এক হয়েছি যে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা অবশ্যই বাংলাদেশকে আবার একটা স্বনির্ভর, আত্মমর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশ, যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে এই দেশের মানুষেরা যেমন লড়াই করতে জানে, সংগ্রাম করে নিজের অধিকার ছিনিয়ে আনতে জানে, তেমনি আবার সংগ্রাম করে লড়াই করে তার যে আর্থিক অবস্থার পরিবর্তন করতে জানে এবং একই সঙ্গে রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে জানে, একই সঙ্গে এই দেশের মানুষ সামনে এগিয়ে চলার পথ খুঁজে নিতে জানে।